অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু শিক্ষালাভ। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের যে আমরা ধারাবাহিক ক্লাস শুরু করেছি, আমরা চতুর্থ অধ্যায় থেকে শুরু করেছি। চতুর্থ অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার যে সূত্রটি আছে, এই সূত্রটির জ্যামিতিক এবং বীজগাণিতিক ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রথম যে ক্লাসটি ছিল সেখানে আমরা a প্লাস বি তার হোল স্কয়ারের যে সূত্রটি আছে, এই সূত্রের জ্যামিতিক এবং বীজগাণিতিক ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমরা এই সূত্রটি কি জানি যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এটাই তো আমাদের সূত্র, তাই তো? তো এই সূত্রটা তো আমরা জানি, অঙ্ক করার ক্ষেত্রে আমরা এইভাবেই ইউজ করে অঙ্ক করব। কিন্তু এই সূত্রটি a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান যে এগুলো হয়, এগুলো কিভাবে হয়, এটা আমরা জ্যামিতিক এবং বীজগাণিতিক উভয় প্রকার ব্যাখ্যার মাধ্যমেই আমরা জেনে নেব, যেমনটি আমরা প্রথম ক্লাসে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রের ব্যাখ্যা জেনেছি। দেখো, আমি এই পাশে একটি বর্গক্ষেত্র এঁকে রেখেছি এবং এই বর্গক্ষেত্রটিকে মোট 9টি খণ্ডে বিভক্ত করা হয়েছে। 9টি খণ্ডের মধ্যে আমরা এই বরাবর যে 3টি খণ্ড আছে, এটা এবং এটা, এই 3টা হচ্ছে বর্গক্ষেত্র তৈরি হয়েছে এবং বাকি যে 6টি খণ্ড বা অংশ রয়েছে, এই 6টি অংশ কিন্তু আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এখন আমরা ফার্স্টে এটা যেটা করছি, এটা হচ্ছে জ্যামিতিক প্রমাণ, অর্থাৎ এই সূত্রের জ্যামিতিক প্রমাণ, এবং এরপর আমরা দেখব বীজগাণিতীয় প্রমাণ। আচ্ছা, আমরা 9টি খণ্ড পেয়েছি। 9টি খণ্ডের মধ্যে যেটি বলতেছিলাম যে 3টি হচ্ছে বর্গক্ষেত্র এবং 6টি আয়তক্ষেত্র। আমরা কিন্তু জানি যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, এগুলো আমরা অলরেডি জানি। এখন এই যে টোটাল বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রটার এই যে 4টি বাহু আছে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে a প্লাস বি প্লাস সি। 4টি বাহুর দৈর্ঘ্যই a প্লাস বি প্লাস সি। কারণ এখানে 3টি করে খণ্ড আছে প্রত্যেক পাশে, এবং 3টি খণ্ডের যোগফল হচ্ছে a প্লাস বি প্লাস সি। অর্থাৎ এই যে টোটাল বর্গক্ষেত্রটি, এই টোটাল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে কি হয়? আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? বাহু গুণ বাহু, বা কেউ কেউ বলে থাকে বাহু এক বাহু তার হোল স্কয়ার, আমরা যেটাই বলি না কেন। তাহলে এই যে বর্গক্ষেত্রটি আছে, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? a প্লাস বি প্লাস সি। তাহলে এই পূর্ণাঙ্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? পূর্ণাঙ্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি। এখন এটাকে আমরা গুণ করে দেখি, গুণফল অ্যাকচুয়ালি কি হয়। দেখো, এখানে ফার্স্টে আমরা a দিয়ে এই পাশে যে 3টা a প্লাস বি প্লাস সি আছে, এদেরকে আমরা ধারাবাহিকভাবে গুণ করব। a স্কয়ার প্লাস এ বি প্লাস এসি, এর কাজ শেষ। দেন আমরা b দিয়ে গুণ করব, এ বি প্লাস বি স্কয়ার প্লাস বিসি, বি এর কাজও শেষ। এবং সবশেষে আমরা সি দিয়ে গুণ করব, এসি প্লাস বিসি প্লাস সি স্কয়ার। এখন এগুলোকে আমরা যদি যোগ করি, তাহলে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এবং তারপরে এখানে একটা এবি, এখানে একটা এবি, সব মিলে হচ্ছে 2ab। একই রকমভাবে 2bc প্লাস 2ac। অর্থাৎ এই যে সম্পূর্ণ বর্গক্ষেত্রটি আছে, এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি পেলাম? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। অর্থাৎ আমরা এটা দেখতে পেলাম যে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a প্লাস বি প্লাস সি হয়, তাহলে তার ক্ষেত্রফল কি হয়? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটা হয়। আচ্ছা, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলই কিন্তু এক বাহু তার হোল স্কয়ার, তো সেই হিসাবে এটা হয়। এরপরে আমরা দেখব যে এখানে যে ছোট ছোট 9টি খণ্ড হয়েছে, এই 9টি খণ্ডের ক্ষেত্রফল আমরা দেখো, এখানে এটা যেহেতু একটা বর্গক্ষেত্রের বাহু এ হলে, তাহলে ক্ষেত্রফল a স্কয়ার। এটা যেহেতু একটি আয়ত, এর দৈর্ঘ্য a, প্রস্থ b, এজন্য এর ক্ষেত্রফল ab। এরপর এটার দৈর্ঘ্য হচ্ছে b এবং প্রস্থ হচ্ছে c, এজন্য এটা হচ্ছে bc। তারপর এটার দৈর্ঘ্য হচ্ছে
এ এবং প্রস্থ হচ্ছে বি, এজন্য এ বি। এটার বর্গক্ষেত্র হওয়ার কারণে এটার ক্ষেত্রফল বি স্কোয়ার। তারপরে এটা বিসি একই রকমভাবে, সবগুলো কি একই রকমভাবে, অর্থাৎ এই যে আলাদা আলাদা 9টা ক্ষেত্রফল যে আমরা পেয়েছি, এই 9টি ক্ষেত্রফলকে যদি আমরা একসঙ্গে যোগ করি তাহলে কি হয় দেখো, 9টি ক্ষেত্রফলকে আমরা একসঙ্গে যোগ করব। প্রথম যে খণ্ডটি বর্গক্ষেত্রটি তার ক্ষেত্রফল এ স্কোয়ার, তারপরে আমাদের কি আছে এ বি, তারপরে আছে বিসি। এরপর যদি আমরা দ্বিতীয় সারিতে আসি, এখানে এ বি, তারপর বি স্কোয়ার, দেন হচ্ছে বিসি, এবং সবশেষের যে সারিগুলো আছে এদেরকে যদি যোগ করি এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে সবগুলোকে যদি আমরা এখন একসঙ্গে করি ফাইনালি আমরা কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। অর্থাৎ আমরা কি পেলাম দেখো, এখানে আমরা সম্পূর্ণ যে বর্গক্ষেত্রটি আছে এটার ক্ষেত্রফল বের করে যে মান পাচ্ছি, এবং এটাকে টোটাল 9টা খণ্ডে বিভক্ত করে এই 9টা খণ্ডের ক্ষেত্রফল যোগ করে আমরা সেম রেজাল্টই পাচ্ছি। এটাই হচ্ছে মূলত এই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের যে ফর্মুলাটি আছে এটার জ্যামিতিক প্রমাণ। তাহলে আমরা কি দেখলাম যে একটি বর্গক্ষেত্রের একটা বাহু, সবগুলো বাহুই তো সমান, তো বাহুগুলোর দৈর্ঘ্য যদি এ প্লাস বি প্লাস সি তার সি হয় তাহলে তার ক্ষেত্রফলটা কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এখন এই ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর হোল স্কোয়ার বা স্কোয়ার যেটাই বলি না কেন, এই দুইটা কিন্তু একই জিনিস, এই দুইটা মান দেখো একই হয়ে গেছে। এটাই প্রমাণ করে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এটাই হচ্ছে মূলত এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার জ্যামিতিক ব্যাখ্যা বা জ্যামিতিক প্রমাণ, আমরা যেটাই বলি না কেন। এরপর আমরা দেখব এই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের যে ফর্মুলাটি আছে এটার বীজগাণিতিক ব্যাখ্যা, বীজগাণিতীয় ব্যাখ্যায় আমরা দেখব যে কিভাবে এই সূত্রের মান এটা হয়। চলো শুরু করা যাক। আমি হচ্ছে এখান থেকে একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে দেখো আমরা আসলে অ্যাকচুয়ালি কি দেখব, আমরা দেখব যে এই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান যে এই ভ্যালুটা যে হয়, এই ভ্যালুটা কিভাবে আসে এটাকে আমরা বীজগাণিতিক উপায়ে এক্সপ্লেইন করার চেষ্টা করব। দেখো কোনো একটা সংখ্যা বা যে কোনো কিছু তার হোল স্কোয়ার, এটার অর্থ হচ্ছে ওই জিনিসটা পরপর দুইটি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। অর্থাৎ আমরা এটাকে ভেঙে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটি অংশকে আমাদের গুণ করতে হবে। আচ্ছা, আমরা তাহলে ধারাবাহিকভাবে গুণ করা শুরু করি। এখানে দেখো যে এ এবং ফার্স্টে আমরা কি করব, এই যে এ আছে, এ দিয়ে এই পাশে যে তিনটি আছে সবাইকে ধারাবাহিকভাবে গুণ করব। এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো নিশ্চয়ই তোমরা জানো। তাহলে এ দিয়ে এ কে গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার, এ দিয়ে বি কে গুণ করলে এ বি। এখানে সবগুলো যেহেতু প্লাস সাইন আছে সুতরাং এখানে আমাদের মাইনাস প্লাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। দেন হচ্ছে এ দিয়ে সি কে গুণ করলে এসি। এখন আমাদের এর কাজ শেষ, এখন বির কাজ শুরু করতে হবে। দেখো আমরা বি দিয়ে যদি এই পাশে যে এ প্লাস বি প্লাস সি আছে এদেরকে গুণ করি, এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। এবার কিন্তু আমাদের বি এর কাজও শেষ, সবশেষ কে থাকলো, সি থাকলো। এই সি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এ সি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখন এই সবগুলোকে যদি আমরা একসঙ্গে যোগ করি তাহলে দেখবে আমাদের ফলাফলটা এরকম হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তিনটাকে এক জায়গায় করলাম, দেন বাকি থাকলো এখানে আমাদের একটা এবি, এখানে একটা এবি, তাহলে যোগ করলে হচ্ছে 2ab। তারপর এখানে একটা বিসি আছে, এখানে একটা বিসি আছে, দুইটা মিলে হচ্ছে 2bc, একই রকমভাবে 2ac। তাহলে এই হচ্ছে আমরা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে এটাই হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে তার বীজগাণিতিক ব্যাখ্যা বা বীজগাণিতিক প্রমাণ। তাহলে আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই। যদি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবা এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবা না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।